কখনো কখনো একটি শহর শুধু মানুষের পদচারণায় নয়, তাদের না বলা বেদনায়ও ভারী হয়ে ওঠে। 2024 সালের 3 আগস্ট বৃষ্টি ভেজা ঢাকার আকাশের নিচে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল লাখো লাখো মানুষের বেদনা। কারো চোখে ছিল হারানোর শোক, কারো কণ্ঠে ছিল প্রতিবাদের আগুন। সেই বিকেলেই উচ্চারিত হয় একটি ঘোষণা, এক দফা। আর সেই ঘোষণায় যেন ছিল সরকার পতনের কফিনের শেষ পেরেক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2024 সালের 3 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় পথ বদলের দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সেদিন উচ্চারিত হয়েছিল সরকারের পদত্যাগের এক দফা দাবি। বৃষ্টি ভেজা দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে তখন ক্ষোভের আগ্নেয়গিরি, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে সুবিচারের আকুতি জানানো প্ল্যাকার্ড। লাখো কণ্ঠে ভেসে আসছিল একটাই হুঙ্কার, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। উত্তাল জনসমুদ্রে যখন এক দফা ঘোষণা হয়, গণভবন থেকে আসে আলোচনার নিমন্ত্রণ। কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই। সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, রক্তের ওপর দাঁড়িয়ে সংলাপের সুযোগ নেই। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। শহীদ মিনারের ঐতিহাসিক সমাবেশ থেকেই আসে দেশব্যাপী সর্বাত্মক অসহযোগের ডাক। সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। সন্ধ্যা নামতেই শহীদ মিনারের মিছিল স্রোত হয়ে যায় শাহবাগে। আর টিএসসিতে রাজু ভাস্কর্যের চোখে লাল কাপড় বেঁধে অভিনব প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। হাজারো ক্ষুব্ধ জনতার পদভারে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো শাহবাগ মোড়। 3 তারিখ ভিডিও বার্তার পরিবর্তে শহীদ মিনারে সমাবেশ করে এক দফাটা ঘোষণা করি এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা করি একই দিনে। আমাদের প্রত্যাশা ছিল না যে এত দ্রুত পতনটা হবে। রাজধানীর বিপ্লবের ঢেউ মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। মহাসড়ক অবরুদ্ধ করে দুর্বার প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। গাজীপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান এক বিক্ষোভকারী, বগুড়ায় গুলিবিদ্ধ হন অসংখ্য শিক্ষার্থী, আর চট্টগ্রামে ক্ষোভের দাবানলে ঘটে অগ্নিসংযোগের ঘটনা। যখন কালো বেশ ধারণের ঘোষণা দিয়েছিলাম, আমরা তার প্রতিবাদে বিপ্লবের লাল রং, রক্তের লাল রং ধারণ করার ঘোষণা দিয়েছিলাম এবং এইটা সবচাইতে বড় ইম্প্যাক্ট পড়ছিল যে মানুষের হৃদয়ে একেবারে সর্বশ্রেণী এতে যুক্ত হয়ে গিয়েছিল। একই দিন মাঠে নামেন গণমাধ্যম কর্মীরাও। সহকর্মীদের হত্যার বিচারের দাবিতে রাজধানী জুড়ে চলে সাংবাদিকদের বিক্ষোভ। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনে তীব্র উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের 22 জন সিনেটর ও কংগ্রেস সদস্য। জাগরণ তো তখন হয়েই গেছে, কিন্তু একটা খুবই সচেতনতার মুহূর্ত। সে সময় কিন্তু সারা দেশ, এটা কিন্তু শুধু আর ঢাকা শহরে আটকে নেই। এবং একই সাথে আমরা দেখব যে এই সময় ওই কারফিউয়ের মধ্যেই কিন্তু এসে দেয়ালে লিখে যাচ্ছে। 3 আগস্টের রাজপথে উচ্চারিত হয়েছিল একটি স্বাধীন স্বৈরাচার মুক্ত দেশের স্বপ্ন। তবে সে অর্জনের পেছনে জমা আছে কারো সন্তানের তাজা প্রাণ, কারো ভাইয়ের চিরতরে হারিয়ে যাওয়া, আর হাজারো পরিবারের চিরস্থায়ী শূন্যতা। তাই 3 আগস্ট কেবল কোনো রাজনৈতিক ইশতেহারের দিন নয়, একটি রক্ত, অশ্রু আর ত্যাগের মহিমায় লেখা এক অবিনশ্বর ইতিহাস। শাকিলা করিম, RTV, ঢাকা।